পরদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেছিলাম। সেখানে গিয়ে আকাশের রং আর উত্তাল সমুদ্র আর উতাল হাওয়া দেখে মনটা বেশ খুশিতে ভরে উঠেছিল। আগের দিন রাত্রে সমুদ্রে ভরা কোটাল পূর্ণিমার চাঁদ দেখে মনটা যেরকম খুশি হয়ে উঠেছিল, সকালবেলা উঠে উথাল পাথাল হাওয়া আর উথাল পাতাল ঢেউ দেখে মনের খুশি বেশ কয়েক গুণ বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে চলে গেলাম নিচে বন্ধুদের ঘুম থেকে ডেকে তুলতে। সমুদ্র এখন উত্তাল, আমরা এখন ছাদে এসেছি। সমুদ্রের জল ছাপিয়ে আসছে এখানে। পুরো ভরা কোটাল। এই দিক থেকে রাস্তাটা আসছে শঙ্করপুর হয়ে, এইটা হচ্ছে চাঁদপুর, আর ওই দিকে চলে যাচ্ছে তাজপুর। এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে আমাদের হোটেল। এখানে একটা ব্যালকনি আছে, মানে খাওয়া দাওয়া করতে করতে তোমরা সমুদ্র দেখতে পারো। আর এদিকে থাকার যে রুমগুলো সেইগুলো, আমরা ছিলাম যদিও ওই রুমটাতে, তবে এই রুমটার ভিউটা ভালো। এখানে গাড়ি পার্কিং, এটা আমার বন্ধু জ্যোতির গাড়ি, এটা আমার গাড়ি। এখান থেকে এসে আর একটা হোটেল আছে, ওটা হোটেল আলপনা, ওটা এটার থেকে একটু বেটার। তো খাওয়া দাওয়া এখানে খুব কস্টলি। মাছ নিচ্ছে 90 টাকা, মানে মাছ মানে শুধু মাছের প্লেট, এক পিস মাছ থাকবে তাতে। মাংস 120, 140, 180। খাওয়া দাওয়া খুব কস্টলি। এক প্লেট ভাতের দাম 30 টাকা, সবজি ভাত ডাল সবজি আলু ভাজা 100 টাকা। লেখা আছে চাটনি মিষ্টি, আমাদের যদিও সেটা দেয়নি, বললো নেই, বলে দিয়েছিলাম নাকি। যাই হোক, খুব কস্টলি। এখান থেকে গাড়ি নিয়ে নামিয়ে দেওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের হোটেল, বাকি ডিটেলস পরে তোমাদের দিয়ে দেবো। সবাই এখন ব্রেকফাস্ট করছে, ব্রেড বাটার। এরপরে আমরা বেরোবো। এই যে তুহিন আবার দেখাচ্ছে কত বড় ডিম। আরে ব্রেড বাটার না, সরি, ব্রেড বাটার নয়। হ্যাঁ, সবাই ব্রেকফাস্ট করছে। এটা হচ্ছে ডিম টোস্ট। বেরোলেই খরচা। কাটা চামচে কাটিস কেন? আজই খা। এই নে 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 খাবো। পোজ দে। এটা প্লেট নিয়ে গেছে আমার পড়ে যাবে। এই যে লঙ্কাটা দিয়েছে এর মধ্যে চরম ঝাল না তো? কপগুলি জলম দেওয়া যাবে। এখানকার লঙ্কা প্রচুর ঝাল। সেই জন্যই তো সবাই এখানে আসে, ঝাল মেটানোর জন্য। একজন বললো আমাকে যত লঙ্কা আমি খেয়ে নিবো, পার্টিতে এসেছিল, তাকে একটা শো লঙ্কা দিয়েছি এইটুকু। বাড়িতে বললো ওরা কি ঝাল হচ্ছে না আমার। ছোট ঝাল নিয়ে এসেছি বাড়িতে, কাছে হয়েছে একটা ঝাল দিয়েছে এইটুকুটা, আর ঢাকিয়ে খেতে পারলো না। বললো কি লঙ্কা, মনে এর নাম শুনেছো? ঝানি লঙ্কা। দাম শুনে যেরকম দামও নেয় সেরকম ইয়েও নেয়। প্রচুর লঙ্কা, এত বড় লঙ্কা, এত বড় বেলডানা লঙ্কা, বেলডানা লঙ্কা। এইটুকু লঙ্কা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর হোটেল থেকে ডিম টোস্ট সহযোগে হালকা একটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম শঙ্করপুরের উদ্দেশ্যে। গন্তব্য হবে শঙ্করপুর হয়ে আমাদের কলকাতায় ফেরা। তারপর ঠিক হলো শঙ্করপুরে গিয়ে একটু ভারী ব্রেকফাস্ট করব।
আমরা আরেকবার এখানে খেতে বসেছি। এটা একটা লোকাল দোকান, লুচি আর ঘুগনি। ছুটে দৌড়ায় দৌড়ায়, বা দৌড়াতে পারে না, জল ছিটবেই তো। বেশ কিছুটা সময় শঙ্করপুরে কাটিয়ে আমরা এবার রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। চাঁদপুর থেকে ফেরার পথে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, দুপুরের লাঞ্চ করব। একটু হেভি ব্রেকফাস্ট হয়েছিল, কিন্তু তাই জন্য হালকার ওপরে লাঞ্চ করছি। এখানে আমি আর জ্যোতি আমরা নিয়ে নিয়েছি চিকেন দো পেঁয়াজা আর তন্দুরি রুটি, আর তুহিন, বাসব, বাপি ওরা নিয়েছে হচ্ছে মিক্স ভেজ, তার সঙ্গে তন্দুরি রুটি। তো বন্ধুরা, এইভাবে আমাদের ছোট্টবেলার বন্ধুদের একটা মেমোরেবল ট্রিপ শেষ হলো। এরপরে এক যখন হয়েছি, অনেক দিন পর আবার এরকম হবে এই আশায় এই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো বলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করো, শেয়ার করো। ছোটোবেলার বন্ধুদের নিয়ে এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো এটা বলো। আর সবশেষে অঞ্জন দত্তের গানটাকে মনে করে এই ভিডিওটা শেষ করলাম। অঞ্জন দত্তের গানটা একটু গেয়ে দিলাম, কেমন লাগলো সেটা বলো। বন্ধুত্বের হয় না পদবী, বন্ধু তুমি কেঁদো না, বন্ধু সবুজ চিরদিন, বন্ধুত্বের বয়স বাড়ে না, বন্ধু তোমার আমি তাই, আত্মীয়তায় বেদনা কেঁদো না।